বায়ান্নর ভাষা আন্দোলনের ইতিহাসে বীর প্রসবনী চট্টগ্রামের অবদান অনেকাংশেই আড়ালেই থেকে গেছে। বায়ান্নের ঐতিহাসিক সেই দিনে হরতাল, মিছিল সহ পূর্ব নির্ধারিত নানা প্রতিবাদী কর্মসূচি পালন করে চট্টগ্রামের ছাত্র জনতা। সেদিন মিছিলে মিছিলে বিভিন্ন এলাকার ছাত্র তরুণরা সমবেত হয় লালদিঘি ময়দানে। মুহূর্তেই জনসমুদ্রে পরিণত হয় চট্টগ্রামের ঐতিহাসিক এই ময়দান। ওই দিন বিকালে ঢাকার রাজপথের মিছিলে যখন পাকিস্তানি পুলিশের বুলেটে বিদীর্ণ হয় ছাত্র জনতার বুক, তখন ওই খবর বন্দরনগরীতে পৌঁছাতেই ক্ষোভে ফুঁসে উঠে বীর চট্টলা। দিন শেষে সন্ধ্যায় চট্টগ্রাম কলেজের তৎকালীন শিক্ষার্থী কবি মাহবুবুল আলম চৌধুরী লিখেন সেই অমর কবিতা, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটিই ছিল ২১-এর প্রথম কবিতা। ঘটনার ২ দিন পর ২৩ ফেব্রুয়ারি লালদিঘির ময়দানে কবিতাটি প্রথম জনসম্মুখে পাঠ করেন আরেক ভাষা সৈনিক চৌধুরী হারুনুর রশিদ। ভাষা আন্দোলন পরবর্তী সময়েও ভাষার অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চট্টগ্রাম। ১৯৬২ সালের ২০ ফেব্রুয়ারি পাকিস্তানি পুলিশের রাইফেলের বুলেট উপেক্ষা করে রাতব্যাপী চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে প্রথম শহীদ মিনার নির্মাণ করেন ছাত্রনেতা ও শিক্ষার্থীরা। এর বছর তিনেক পর স্কুল পর্যায়েও প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় চট্টগ্রামে। ১৯৬৫ সালের ২০ ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বোয়ালখালীর কদুরকিল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা গড়েছিলেন সেই শহীদ বেদি। কদুরকিল সরকারি উচ্চ বিদ্যালয়ের সেই শহীদ মিনারের কথা উল্লেখ করা হয়েছে এম এ বার্নিকের লেখা জেলায় জেলায় শহীদ মিনার গ্রন্থেও। রাতে নির্মিত শহীদ মিনারে পরদিন ২১ ফেব্রুয়ারি ছাত্ররা শ্রদ্ধা জানান বলেও উল্লেখ করা হয় ওই গ্রন্থে। মাতৃভাষার অধিকারের প্রশ্নে দেশভাগের পর থেকেই সচেতন ছিল বীর চট্টলা। বায়ান্নের উত্তাল দিনগুলোতে ঢাকার সঙ্গে মিল রেখে নিয়মিত পালন করা হয়েছিল নানা কর্মসূচি। তবে ইতিহাসের বাঁকে বাঁকে চট্টগ্রাম ঐতিহাসিক ভূমিকায় অবতীর্ণ হলেও নানা কারণে আড়ালেই থেকে গেছে অনেক ইতিহাস। হোসাইন কামরুল, কালের কণ্ঠ, চট্টগ্রাম।